ইহুদি আলেম জায়েদ ইবনে সিনান যেভাবে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ জায়েদ ইবনে সিনানকে যেভাবে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দিলেন, চলুন আজকে তার সম্পূর্ণ ঘটনাটি শুনি। জায়েদ ইবনে সিনান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা দেখার পর বুঝতে পারলেন তিনি হচ্ছে জামানার নবী। তারপরে তিনি পরীক্ষা করে নিতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই জামানার নবী কিনা। তাই তিনি বললেন, যদি মোহাম্মদ নবী হয় তাহলে তার ভেতরে দুইটি গুণ পাওয়া যাবে। এক নম্বর হলো নবীর ধৈর্য তাহার মূর্খতার উপর প্রবল হইবে। দ্বিতীয় নম্বর হইল তাহার সহিত যতই মূর্খতার আচরণ করা হইবে ততই তাহার ধৈর্য বৃদ্ধি পাইবে। জায়েদ ইবনে সিনান বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন। তাহার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এমন সময় একজন ব্যক্তি ওটে চড়িয়া তাহার নিকট আসিল। লোকটি দেখিতে বেদুইন মনে হইতেছিল। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে অমুক গোত্রে আমার কিছু বন্ধু ইসলাম গ্রহণ করিয়াছে। আমি তাহাদেরকে বলিয়াছিলাম যে ইসলাম গ্রহণ করিলে রিজিক বৃদ্ধি পাইবে, কিন্তু এখন সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়াছে, মোটেই বৃষ্টি হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হইতেছে এই যে তাহারা যেমন রিজিকের লোভে ইসলাম গ্রহণ করিয়াছে, এমনই আবার লোভের কারণে ইসলাম হইতে বাহির হইয়া না যায়। আপনি যদি সমীচীন মনে করেন তবে তাহাদের জন্য সাহায্য প্রেরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারিলেন। তখন বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মালের অবশিষ্ট কোনো অংশই তো আর বাকি নাই। যেহেতু জায়েদ ইবনে সিনান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য এসেছিল, সে একটি সুযোগ পেয়ে গেল এবং সে বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছ থেকে কিছু অর্থ নগদ নিতে পারেন, এই মর্মে যে অমুকের কিছু বাগান আমার কাছে গচ্ছিত রাখবেন। আল্লাহর রাসূল বলিলেন, অমুকের বাগান বলিয়া নির্দিষ্ট করিও না। তখন সে বলিল, ঠিক আছে, এটাই হইবে। অতএব তিনি বিক্রয়ে সম্মত হইলে আমি 80 মিসকাল স্বর্ণ তাহাকে প্রদান করিলাম। তিনি সমস্ত স্বর্ণ মুদ্রা আগন্তুক ব্যক্তিকে দিয়া বলিলেন, সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিবে। হযরত জায়েদ ইবনে সিনান বলিলেন, নির্দিষ্ট সময় আসিবার 2 দিন অথবা 3 দিন পূর্বেই আমি মুহাম্মাদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সেখানে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমা উপস্থিত ছিলেন। তাহারা একটি জানাজার নামাজ পড়াইয়া আসিলেন। নামাজের পর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দেওয়ালের পাশে বসিবার জন্য অগ্রসর হইলেন, ঠিক তখনই আমি তাহার বুকের জামা ও চাদর ধরিয়া অত্যন্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তাহার প্রতি চাইলাম এবং বলিলাম, হে মুহাম্মদ, আপনি কি আমার পাওনা পরিশোধ করিবেন না? খোদার কসম, তোমরা আব্দুল মুত্তালিবের বংশ শুধু টালবাহানাই করিতে শিখিয়াছ। নাউজুবিল্লাহ। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি আমার দৃষ্টি পড়িতেই দেখিলাম যে ক্রোধে তাহার চক্ষুদ্বয় গোল আকারে ঘুরপাক খাইতেছে। তিনি আমার প্রতি চোখ পাকাইয়া তাকাইলেন এবং বলিলেন, ওহে খোদার দুশমন, তুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা বলিতেছিস যা আমি শুনিতেছি, আর তাহার সহিত এমন ব্যবহার করিতেছিস যাহা আমি দেখিতেছি। সেই পাক জাতের কসম যাহার কুদরতি হাতে আমার প্রাণ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের আদবের কথা চিন্তা না করিতাম তবে এখনই আমার তরবারি দ্বারা তোর গর্দান উড়াইয়া দিতাম। অপরদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে দৃষ্টিপাত করিয়া আমার দিকে চাহিয়া রইল এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনিয়া বলিলেন, হে ওমর, আমার ও তাহার ইহা অপেক্ষাও অন্য কিছুর অধিক প্রয়োজন ছিল। আমাকে তুমি উত্তম রূপে ঋণ পরিশোধের কথা বলিতে
এবং তাহাকে সুন্দরভাবে দাবি জানাইতে বলিতে, হে ওমর, তাহাকে লইয়া যাও এবং তাহার পাওনা দিয়ে যাও। আর যেহেতু তুমি তাহাকে ভয় দেখাইয়াছ, সেজন্য 20 ছা খেজুর অতিরিক্ত দিবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে লইয়া গেলেন এবং আমার পাওনা হক দিবার পর অতিরিক্ত আরো বেশি খেজুর দিলেন। আমি বলিলাম, হে ওমর, এই অতিরিক্ত খেজুরগুলো কেন দিলে? তিনি বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করিয়াছেন যে আমি যেহেতু তোমাকে ভয় দেখাইয়াছি, সেহেতু এই অতিরিক্ত খেজুর যেন প্রদান করি। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ওমর, আপনি কি আমাকে চিনিতে পারিতেছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, না। আমি বলিলাম, আমার নাম যায়েদ ইবনে সিনান। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলিল, ইহুদিদের সেই বড় আলেম? আমি বলিলাম, হ্যাঁ, সেই বড় আলেম। তিনি বলিলেন, এত বড় আলেম হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত এরকম আচরণ কেন করিলে? তাহাকে এইরূপ কথা কেন বলিলে? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ওমর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের প্রতি দৃষ্টি করিয়াই উহার মধ্যে নবুয়তের সকল নিদর্শন চিনতে পারিয়াছি, কিন্তু 2টি বিষয় সম্পর্কে অবগত হইতে পারি নাই। 1, নবীর ধৈর্য তাহার মূর্খতার উপর প্রবল হইবে। 2, তাহার সহিত যতই মূর্খতার মতো আচরণ করা হইবে, ততই তাহার ধৈর্য বৃদ্ধি পাইবে। আর এই 2টাই আমি এখন পরীক্ষা করিয়া লইয়াছি। হে ওমর, আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি রব হিসেবে আল্লাহর উপর, দিন হিসাবে ইসলামের উপর এবং নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্তুষ্ট হইয়া গিয়াছি। আর আমি আপনাকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে আমি মদিনায় সর্বাপেক্ষা ধনী ব্যক্তি, সুতরাং আমার অর্ধেক মাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের উপর দান করিয়া দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সমস্ত উম্মতের পরিবর্তে উম্মতের কিছু অংশের কথা বলো, কারণ তোমার জন্য সমগ্র উম্মতকে দেওয়ার সামর্থ্য নাই। আমি বললাম, ঠিক আছে, উম্মতের কিছু অংশের জন্য দান করিয়ে দিলাম। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু ও যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওইখান হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু খেদমতে উপস্থিত হইয়া বলিয়া উঠিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনিলেন, তাহাকে নবী হিসাবে সত্য বলিয়া মানিয়া লইলেন। তারপর অনেক জিহাদে অংশগ্রহণ করিলেন। অবশেষে তাবুকের যুদ্ধে ফিরিয়া আসিবার সময় অথবা যাওয়ার সময় তাহার ইন্তেকাল হইয়া যায়। আল্লাহ তাআলা জিয়াদ ইবনে সিনানের উপর রহম করুন। দিন ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। মহান আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপর কায়েম থাকার তৌফিক নসিব করেন।